আসসালামু আলাইকুম। ইতিমধ্যে বাংলাদেশে মারাত্মক একটি ভাইরাস ছড়িয়েছে যার নাম অ্যামপক্স। সকলকে এখন সাবধানতা অবলম্বন করতে হবে। তো আজকের এই ভিডিওতে জানাবো এই অ্যামপক্স ভাইরাস কি, এটা কিভাবে ছড়ায় এবং এই রোগের লক্ষণগুলো কি কি। সেই সাথে এই যে অ্যামপক্স যে ভাইরাস ছড়াচ্ছে এটার এখনো অবধি কোনো প্রকার প্রতিষেধক বের হয়েছে কিনা, এমনকি এই অ্যামপক্স ভাইরাসটি এখন পর্যন্ত কোন কোন দেশে ছড়িয়েছে, এই বিষয়ে সকল আপডেট তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিও দেখবে আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এই অ্যামপক্স ভাইরাসটি আন্তর্জাতিক উদ্যোগ থেকে আফ্রিকার কিছু অংশে অ্যামপক্সের প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। আগে মাঙ্কিপক্স নামে পরিচিত অত্যন্ত সংক্রামক এই রোগে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অন্তত 450 জনের মৃত্যু হয়েছে। এখন আমরা জেনে নিব অ্যামপক্স কি এবং এর লক্ষণগুলো কি কি। গুটি বসন্তের একই গোত্রীয় ভাইরাস হলেও অ্যামপক্স সাধারণত অনেক কম ক্ষতিকারক। প্রথমে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছিল, কিন্তু এখন এটি মানুষ থেকে মানুষও ছড়াচ্ছে। এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ফোলা, পিঠে এবং পেশিতে ব্যথা। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত মুখ থেকে শুরু হয়ে পড়ে হাতের তালু এবং পায়ের তলদেশ সহ শরীরের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে। অন্তত চুলকানো বা ব্যথাদায়ক এই ফুসকুড়িগুলো পরিবর্তন হয় এবং বিভিন্ন দাব পেরিয়ে স্ক্যাব বা গোল গোল পুরু আস্তরে পরিণত হয়ে শেষে পড়ে যায়। এর ফলে দাগ সৃষ্টি হতে পারে। সংক্রমণের 14 থেকে 21 দিনের মধ্যে এটি নিজে নিজেই ঠিক হয়ে যেতে পারে। তবে ছোট শিশু সহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত মারাত্মক। এর আক্রমণের কারণে গুরুতর ক্ষেত্রে মুখ, চোখ এবং জনাঙ্গ সহ পুরো শরীরে ক্ষত তৈরি হতে পারে। এখন আমরা জেনে নেব এই অ্যামপক্স ভাইরাসটি কিভাবে ছড়াচ্ছে। অ্যামপক্স সংক্রমিত ব্যক্তির সঙ্গে জনসম্পর্ক, সরাসরি সংস্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসে কথা বলা বা শ্বাস নেওয়ার মতো ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে এটি একজনের থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। ভাইরাসটি ফাটা চামড়া, শ্বাসতন্ত্র বা চোখ, নাক বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে। ভাইরাসে দূষিত হয়েছে এমন জিনিস যেমন বিছানা, পোশাক এবং তোয়ালের সংস্পর্শের মাধ্যমে এটি ছড়াতে পারে। বানর, ইঁদুর এবং কাঠবিড়ালের মতো কোনো প্রাণী যদি এতে সংক্রমিত হয় আর কেউ যদি এই সংক্রমিত প্রাণীর সঙ্গে বেশি কাছাকাছি আসে তবে তিনি এতে আক্রান্ত হতে পারেন। 2022 সালের বৈশ্বিক প্রাদুর্ভাবের সময় বেশিরভাগ ক্ষেত্রে যৌন সম্পর্কের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। কঙ্গোর বর্তমান প্রাদুর্ভাবের বড় একটি কারণ আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক ও ঘনিষ্ঠ যোগাযোগ। ছোট শিশু সহ অন্যান্য ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের মধ্যে অ্যামপক্স পাওয়া গিয়েছে। এখন আমরা জেনে নেব অ্যামপক্সের কোনো টিকা রয়েছে কিনা এই বিষয়টিতে। অ্যামপক্সের টিকা আছে, তবে যারা ঝুঁকিতে আছে বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে থাকছে কেবল তারাই এটি পেতে পারে। তবে উদ্বেগের বিষয় হলো যাদের প্রয়োজন তাদের সবার কাছে টিকা পৌঁছাবার জন্য পর্যাপ্ত তহবিল নেই। এমনকি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত না হলেও জরুরি ব্যবহারের জন্য অ্যামপক্সের টিকাগুলো দেওয়ার জন্য সম্প্রতি ঔষধ প্রস্তুতকারকদের নির্দেশ দিয়েছে WHO। আর এখন যেহেতু আফ্রিকার CDC মহাদেশীয় জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে, আশা করা যায় এর প্রতিক্রিয়ায় সরকারগুলো আরও ভালোভাবে সমন্বয় করতে সক্ষম হবে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিৎসা সরবরাহ এবং সহায়তার প্রবাহকে সম্ভাব্য পরিমাণে বাড়াবে। বৈশ্বিক কোনো পদক্ষেপ ছাড়া বর্তমান প্রাদুর্ভাব মহাদেশের বাইরেও ছড়িয়ে পড়ার উদ্যোগ রয়েছে। সর্বশেষে এখন আমরা জেনে নেব কোন কোন দেশে এই অ্যামপক্স ভাইরাসটি ছড়িয়ে পড়েছে এই বিষয়টিতে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মতো পশ্চিম এবং মধ্য আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্ট সমৃদ্ধ দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে অ্যামপক্স সবচেয়ে বেশি দেখা যায়। এই অঞ্চলগুলোতে প্রতি বছর হাজার হাজার মানুষ এতে আক্রান্ত হয় আর শত শত মানুষের মৃত্যু হয়, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় 15 বছরের কম বয়সী শিশুরা। বর্তমানে অনেকগুলো দেশে বিভিন্ন প্রাদুর্ভাব একই সঙ্গে দেখা গিয়েছে, বিশেষ করে কঙ্গো এবং এর প্রতিবেশী দেশগুলোতে। রোগটি সম্প্রতি বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং কেনিয়াতে দেখা গিয়েছে, যা সাধারণত সেখানে দেখা যায় না। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC বলছে 2024 সালের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত এখন পর্যন্ত 14,500-এরও বেশি মানুষ অ্যামপক্সে আক্রান্ত হয়েছে আর এতে
450 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যা 2023 সালের একই সময়ের তুলনায় সংক্রমণের ক্ষেত্রে 160% বেশি এবং মৃত্যুর ক্ষেত্রে 19% বেশি হয়েছে। এর আগে 2022 সালে অ্যামপক্সের মৃত্যুদর গ্রেড 2 এর কারণে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছিল। এশিয়া এবং আফ্রিকার মতো যে দেশগুলোতে সাধারণত এই ভাইরাস দেখা যায় না, এমন প্রায় 100টি দেশে এটি ছড়িয়ে পড়েছে এখন। তবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীগুলিকে টিকা দেওয়ার মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব আনা হয়। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।